আপনি খালি টেহা টেহা করেন। আপনি যদি জিগা কিতেও লাগবো কয়টা টেহা হইলে ভালো আছেন। মানুষ হলে এত না দানেন না দান মনে করেন এই যে আমরা ইটালিতে আইসি এবারে কো তো আপনি এত ফিসা পড়ছেন খেতে এই যে এবারে যদি 1 কোটি টেহা লই আইয়ে মনে করেন আইয়া সেটা যদি আখাউড়া বাইপাস সাইড রাস্তার মাঝখানে খেরিয়া কয় ও আমি 1 কোটি টেহা আনছিলাম এটা কারে দিতাম পয়লা হেবাড়ায় শুনবো হেবাড়ায় কবে আমি থাকতে মানুষ বিচারেন ঘিরতে এটা কইবা হেবাড়ায় আচ্ছা দিশা হেবাড়ায় মনে করছে যাও এবারে আপনি একটু ফিরতে যাবেন হেবাড়ায় একটু দাম গাই দেন। হ্যাঁ তো এবারে যখন 1 কোটি টাকা দিয়া সারছে হেবাড়ারে এরপরে এবারে কয় খেয়াল করেন কইলাম 1 কোটি নেউন না বেড়ারে জিগায় ভাই আপনার যদি 1 কোটি টাকা দিলাম আরো 10,000 টাকা আছিল এইটাও কেউ দিলাম বল কারে দিতাম বা আবার কেউ বিচারেন ঘিরতে কিরকম নাদান মানুষ দেখছেন নি 1 কোটি টাকা পাওনের পরে এবার জিজ্ঞাসা আরো 10,000 আছিল কারে দিতাম হেতে কয় এটা আর বিচারেন ঘিরতে আমারে তো মাশাআল্লাহ সুইটটা সেটা আলে আওলা দেখেন হ্যাঁ এটা 10,000ও তাল লাগবো। এই জন্য আমি অনেক মাহফিলে বলছি আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো কুকুরের মতো। এই ছেলে আজ কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে 2 মিনিট কথা কইতে পারি না একজনে একটা শুরু করো তুমি মোবাইল ধরছো কেন এখন খুব খেয়াল আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে আবার ধরে বইয়া রয়েছে বন্ধ করেন এটা পকেটে ঢুকান এটা কি কথা বুঝে না নাকি তো বন্ধ করে এগুলা মাশাআল্লাহ কারেন্ট বোধে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটু বেশি লুক হয়ে গেছে না জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে ওকে ফাইন এ দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে হয় মুগুর দিয়া কারা ফিরতে আছে ঠিক নি রে এই মাশাআল্লাহ কি শান্তি হ্যাঁ আল্লাহ এই শান্তিটার ভিতরে রাখ আরো শান্তি দিও না আমিন কর না কেন আমিন কখনো কোনটা কোন লাগবে এটাও আমিন আমিন মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম আমাদের অভ্যাস হয়ে গেছে কুকুরের মতো কার মতো কুকুরের মতো যেটা কোন কার মতো কুকুর আপনি বলে হুজুর এত বড় কথাটা আপনি আমরা কইলেন আমরা কি এত খারাপ আরে আমি কি আপনার কথা কইছি আমরা কইছি না ভিতরে তো আমিও ভরে গেছি গা আমরার খাদ্যত হয়ে গেছে কুত্তার খাদ্যতের মতো। আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না তাহলে আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছিল কথাটা ঠিক রে কথাটা ঠিক কেমনে বুঝলেন আপনি আজকে এই আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কয়টা কথা কয় না কয়টা 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি রাস্তাটার মুড়ে মসজিদরার সামনে খেরুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো 3 নাম্বারটার ফাইল চাইয়া থাকবো ঠিক কিনা কন বিস্কুট কয়লা একটা খাইতে আছে আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে আরেকটার ফেলে খাপ পাইতে চাইয়া রয়েছে। আমরাও তো মানুষ এইরকমে আমরা যেটা ফাইতে আছি খাই বাহিদারে দইটা বইয়া লইছি যেটা ফাইতাম না এটারে কেমনে ফাওন যায় এর লাগিয়ে আমরা এই চেষ্টা তদবির করতে আছি ঠিক কিনা কোনো মানুষ রয়েছি না এখন আমরা অমানুষ হয়ে গেছি। 1,500 বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য উনি বানাইছিল উনি কিন্তু বানাইছিল উনি সার্থক উনি শুধু মক্কার 2-5 জন মানুষ না মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলুটা এমনভাবে ছড়াই দিলেন অন্ধকারগুলো দূর হয়ে গেল আলুতে ভরপুর হয়ে গেল। তিনি ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল পর্যন্ত আইয়া নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো। তো মাইনসে জিগাইতো ও তুমি যে এবার আর বিরোধিতা করো এবার আর দেখতে পারো না গালাগালি করো মারতা ধরো মানুষ লইয়া সমিতি করো তো এবারের কাছে তুমি টেহারো কেমন এটা তো মিলে না কয় ভাই যা করি এটা তো এক কারণে করি কিন্তু খেয়াল করে দেখছি ওনার আমানতদারি এরপরে যেই টেহার লুটটা রাহি এই টাকাটায় পাওয়া যায় উনি আমানতের খেয়ানত করে না আত্মীয়তার সম্পর্ক করে না উনি সিটারি বাটফারি নাই সুবহানাল্লাহ কইতেন না
এটাকে আমরা আখাউড়ার তারা কইছে না মক্কার তারা কইছে? মক্কার মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা পর্যন্ত এই কথা কম লাগছে। চিন্তা করছেন নি? নবীটা আমরা প্রশংসা করে তারা কাফেরেরা। আর আজকে এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে নবীরে লইয়া যখন কথা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলতে চায় একদর কুলাঙ্গা, তখন অনেক মুসলমান আছে তাদের মুখে দিয়ে শব্দ বার হয় না। আমরা বলেছি টাকা কেড়ে নাও, চুপ মেরে যাব, সন্তান মরে গেছে, এইটাও আমরা মেনে নেই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন নিয়ে কথা বলবা, এটা কখনো মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা? বসো, তারা এখান থেকে বোধহয় সরাই দিতে হবে। সে সাংঘাতিক বিরক্ত। আমি তো প্রথমেই বলছিলাম, তোমারে বলছি দাঁড়াইতে। এখন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। উমরে রাতের মাইর খাইছে না, এরকম কোনো বেড়াইত নাই। যেতে উহি দিছে তারে গুমুর করে চালাইছে। এই উমরে ভিতরে ভিতরে সেইটা গেছে গেছে তুই না বেড়াইতে কথা কয় কম শৈল কাফে। যখন সেতুডে অনেক বেড়াইতে আছে দেখবেন, বোবা বেড়াইতে যদি সেতে তে তো কথা কইতে পারে না, তার শৈল দেখবেন থরথরাইয়া কাফে। বোবায় সেতলে খবর আছে কইলাম, কাছে দিয়েও যাইয়েন না। এই আবু জাহেলে যখন এমনি খেফাইতে আছে, উমরে খুব খেপছে, রাগ হইছে। রাগ হয়ে আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরের তা বাড়ি গেছে গা। কয় নমুনা খারাপ সকলে কয় উমর যখন সিটটা গেছে গা, মোহাম্মদ আর দুনিয়ায় থাকনের নাউজুবিল্লাহ কোন না কেন এটা চিন্তা করে লাভ নাই। ঠিক ঠিকই উমরে বাড়িয়া যখন যাইতে লইছে, দেখেন কেমনে কি মানুষটিরে কি মানুষ বানাইছে। ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি সোড়া লইয়া নবীরে মারণের লেগে রোয়ানা দিছে। আল্লাহর খেলা দো। রাস্তাতে একবারে ডাক দিয়া কয়, ও উমর, কয় কি তো, কয় তোমার এদি সেতা সেতা লাগে, কয় সেতের কি দেখছ? খালি মোহাম্মদের সামনে ফাইলে টের ফাইবা সেত কারে কয়। একবারে গাও তুমি যাও আরেকবারে শাসন করতা, নিজের বইনের খবর রাখো না, বইনজামের খবর রাখো না, আরেকবারে ফিরতা যাও, এবারে নরম ফাইয়া ফাললে তোমার বইনেরে গিয়ে জিগাও না। কয় বইনে গীতা করছে? কয় তারাও দিয়ে হেবাটার ধর্ম গ্রহণ করে বইয়া রইছে। সেত কি কমছে না বাড়ছে? আর সকলবেলা তাইরে শেষ। বাইক বইনার বাইক গিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউযুবিল্লাহ বিসমিল্লার মতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মতো এখান দিয়ে গুনগুনাইয়া কিতা জানি ফোর গিয়া সারছে। পরে খালি দরজাটা লাড়া দিছে, পরে এটা লোহাইল্লা লাইছে। বনজামাই গিয়া ভিক্ষা গেছে গান্ধাইরও, বইনে গিয়া দরজা খুললা কয় কিতা ভাইসাব? ভাইসাবটা হিচ্ছা, ভাইসাবটা হিচ্ছা ইয়া ইয়া কিতা পড়ছ? তৎ কয় কিতা পড়ছে কিতা, ইয়া কি সমস্যা কিতা? ভাইটা যেরকম বইন্ড তো হেই যাতে রে সব আনা লাগ নাকি রে। তে যেমন চেয়ারম্যানের ফুট, তাইও তো চেয়ারম্যানের জি কেনে উমরের বইনে কইতাছে কি আপনি চেতাচিতি করেন কীর্তেন এখন? কয় চেতাচিতি না, রাস্তার দিয়ে হুইনে আইলাম, তুই বিলে মোহাম্মদের আল্লাহ রে আল্লাহ মান্না লাইছত, দেবদেবীর মুহ বিলে সুনকালি মাকসত, হেবারে বিলে নবী মান্না লাইছত, কথাটা সত্য নি? কয় যেটা শুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না, কথা সত্য। সুবহানাল্লাহ লইয়া সিফা দিয়া বইয়া দিচ্ছে। আপনি না কইতেন পারলে আমি বললাম লোক বদলাইলা। আমি অনেক মাহফিল এমনি লোক বদলাই না, কইনারে তুইলা কইনারে বয়াই। আপনি কইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা কি কোনো খারাপ কথা নেই? এটা জোরে কোন সুবহানাল্লাহ। বসে পড়েন, এদিক দিয়ে বসে পড়েন, তাড়াতাড়ি করেন। আপনিও যান, বসেন, এদিক দিয়ে বসেন, একটা জায়গা আছে, বসেন। দাঁড়াই থাকবেন কতক্ষণ? যারা দাঁড়াই রয়েছেন সবাই এসে পড়েন। একজন লোকও দাঁড়াই থাকেন না, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বসেন। আল্লাহ সুযোগ দিছে, আমরা সুযোগটাকে কাজে লাগাই। আল্লাহ যদি দুপুরের মতো এখন বৃষ্টি দিত, আমরা কি এখানে বসতে পারতাম? সবাই কথা কইেন, বসতে পারতাম আমরা সবাই? আপনি কইতেন সাচ্চু মিয়া, কইতেন না সাচ্চু মিয়া? আমি ফাইক ফাড়াতে আইসি না কইলেও সারবো না। সবাই কথা কইেন। হ্যাঁ মার্শাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ তোমার দেখলেও তো আমার ডর করে, মাহফিলটার মধ্যে তুমি কি ফেস লাগাও আল্লাহ ছাড়া কেউ জানান। অনকে এই খুজ্জা খাও না, কাম করো, চাকরি করো। আবার কথা শুরু করছে, একবারে চুপ।
একটা শব্দ করবা না, তোমার দেখলেই আমি ভয় করে। এখানে কিন্তু সিএনজি ড্রাইভার কন্ট্রাক্টর সাংঘাতিক বিষয়, যেটা মাটিত পড়বো সেটাও তুল্লা দিব তোমারে। হ্যাঁ, একটা শব্দ করবা না এখানে, খুব সাবধান। তুমি অনেক মাহফিল নষ্ট করছো এই পর্যন্ত। একটা আওয়াজ করবা না এখানে, তোমার আওয়াজের দরকার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না, আমার লগের তারা কয় না তো করতে ওয়াজ হইতে কখনো। আলহামদুলিল্লাহ মাহফিলও আইলে বইলে লগে বইলে নিষে না। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই তো হ্যাঁ, আমরা ইয়াকো ওই যে মাশাল্লাহ, হ্যাঁ ইটালি প্রবাসী না? হ্যাঁ মাশাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আমরা সবাই আনন্দের সাথে কথা শুনবো। হ্যাঁ, আওয়াজ করবো একবারে প্রাণ ভরে উনার মতো। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে, কথা বললেন না কেউ? আহা, কথা বলতেছেন কেন? একটু চুপ করে সবাই একটা পরিবেশ করে দেন। এমনি তো বর্ষাকাল, যাও জায়গাটা একটু ভালো ছিল, শুকনা ছিল, নতুন মাটি ফালানোর কারণে বৃষ্টি কাদা করে দেয় নাই। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে। সিএনজি শ্রমিক ব্যবসায়ী মিলে কোথাও মাহফিল করে আবার মসজিদের চিন্তা করে, এটা অত্যন্ত কঠিন বিষয়। তারা যেই কাজটা করেছে, একটা ঐতিহাসিক একটা কাজ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা উদ্যোগ নিয়েছে, এটা চারটিখানি কথা না। সুতরাং আমরা যারা আছি খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, গভীর খেয়াল করে মনোযোগের সাথে তাকাই থাকবেন আমার দিকে, আর কানগুলো খাড়া করে রাখবেন আমার কথার দিকে। আল্লাহ যেন সবগুলো কথা মন দিয়ে শুনে সেই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ পাঠানোর পরে দেখলেন যে মানুষগুলা একটু বোকা, একটু নির্ভুল, মন যা চায় তাই করে, তার মালিককে ভুলে গেছে। তখন আল্লাহ মানুষগুলোকে আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য, আল্লাহর পথে চালানোর জন্য
ওটা কি কারেন্ট না? ওইটার থেকে লাইন আনা গেল না, ওই কারেন্টটা থেকে তো ওইটার থেকে আনতে, ওইটাতে দিলে মাহফিলের দিন কি হতো? এটা রাস্তার হেফারে ধরে এলো আর কি। ওই সেখান জেনারেটর আমি এখনো দিছে তো, আর কি তো লাগাইছি কিন্তু এটার আওয়াজ দিব না, মাইকের আওয়াজ দিব না? না, জেনারেটরে তো কাছে দিছে কেন? আহা, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ জেনারেটরও ব্যবস্থা করেছে। তো জেনারেটরটা যারা আনছো তোমরা তো একটু বিবেক থাকা দরকার, একটু দূরে ফিট করা দরকার ছিল না? তো কানের কাছে না জেনারেটর দিলে তো লাভ হইল কি? তো এই যে এই সাইডের লোকটি কি মাইকের আওয়াজ শুনবো না জেনারেটরের আওয়াজ শুনবো? হ্যাঁ, এইটা বুদ্ধি হইল না। ইন্নালিল্লাহ। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি আনছো জেনারেটর, তা আরো কাছে না দিলা না গেলে মাইরে টেবিলটার তলে দিলে কাছে লাগলো, তাট লাগলো, কম ভালো আসিল না? বোকা মানুষ করে কিভাবে সম্ভব বলেন? ঠিক আছে, আমরা একটু ওই পার্শ্বে যারা আছে মনে করেন জেনারেটর নাই, মাহফিলও আছেন, জেনারেটরের দরকার নাই, এটা নাই মনে করে আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা মানুষেরা বোকা, আমরা মালিক ভুলে যাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা যখন আমরা ভুলে গেলাম ১৫০০ বছর আগে, কোনভাবে চলতে হবে, কি করা লাগবে, কি করা যাবে না, সব আমরা ভুলে গেলাম। ভুলে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন এই মানুষগুলোকে পথের দিশা দেবেন, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন, গোমরা থেকে হেদায়েতে নিয়ে আসবেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। এরই ক্রমধারায় নবীদের বংশ পরম্পরায় যিনি আমাদের নবী, তিনি আখিরি নবী, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি ১৫০০ বছর আগে তিনি দুনিয়াতে তাশরীফ আনলেন। তিনি আসার পরে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসলেন। মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। নবীজি 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কষ্ট করে এই মানুষগুলোকে বানাই দিলেন ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে। বলেন সুবহানাল্লাহ। 23 বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নির্যাতন সহ্য করে, টিটকারি মস্কারাকে উপেক্ষা করে, দেশ ছেড়ে মানুষগুলোকে যুদ্ধ করে, এই মানুষ অন্যায়কে প্রতিহত করে, বাতিলকে ধ্বংস করে, তিনি হক কায়েম করে একদল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা চিকন কথা, মোবাইলটা ভাই বন্ধ করেন তো,
আপনি কেউ ওয়াজ শুনতেছেন না তো, এটা বন্ধ করে রাখেন। কেউ মোবাইল ধরে রাখেন না, খুব গভীর খেয়াল করে কথা শুনেন। লোক আমরা কম হইতে পারি, কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাছাই করা মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। বেরিয়েতে দেখবেন ধান সিদ্ধ করার আগে, বেরিয়েতে যখন ধান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন। আপনি আমার দিকে তাকাই থাকবেন, অন্য দিকে চাইবেন না। চেয়ারটা কোন ইচ্ছে করে দেন, এই উনি যেন আমার দেখে, এই দিকে ঘুরান। এবার বল, আপনি আমার দিকে চাই থাকবেন, সাইডও ফেল চাইয়েন না। সবাই কোন আমিন। আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি এই তো অহন চাই রয়েছেন। এবার কি কইছি বুঝেন নাই? শুধু আমার দিকে চাইয়া থাকবেন। সবাই কোন আমিন। আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছেন, অন্যদিকে তাকানো যাবে না। লোকজন আসতেছে, আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কি না, একটু চেষ্টা করেন। পারলে কিছু চেয়ার, পাশে যদি কোনো ডেকোরেটর থাকে যাও, 2-3 হাজার টাকা যাও, তারপরও মাহফিলটা সুন্দর হোক। কিছু চেয়ার দেওয়া যায় কিনা এই সাইডে দেখেন, চেষ্টা করেন। এবং তার সামনে যারা আছে এরপরের তারা এলে তো আর আমারে দেখবে না, একটু সুযোগ করে দেন, পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, নবীজি আইসা এই অসভ্য মানুষটিগুলাকে সভ্য বানাইলেন। মাত্র সবাই পাইছে 23 বছর। কয় বছর? সবাই কথা কইল, কয় বছর? 23 বছর। মাত্র 23 বছর টাইম পাইছে। একজন লোক নিজে ভালো হওয়া সহজ, কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন। ঠিক কিনা কন? আপনি নিজে ভালো হয়ে যাবেন। গাজ্য যদি যখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের ফিরসা হুজুরের মাহফিলও যখন আইছি, আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, তারপরে চুগলখুরি গিবত করব না, তারপরে এই দোকান বাকি খাইয়া ঘুরাবো না, তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না, তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা, হক নষ্ট করা, এইগুলো আমরা করব না। এটা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ, ভালো হয়ে যাওয়া একবারে সহজ। কিন্তু আপনি যদি মনে করেন পুরা আখাওড়ারে আমি বালা বানায়, এটা কিন্তু যেমন তেমন কথা না। ঠিক কিনা কন? তাইলে নবীজির মূল কৃতিত্ব রইল এই জায়গায়, নবীজির মূল এই মুআজিজা হলো এই জায়গায়, তিনি তো ভালো মানুষ ছিলেন। কেমন ভালো মানুষ? যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই, পরেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা। এই উনি তো ভালো ছিলেন। ওনারে যারা কাফের বেদিন, যারা ওনার ইসলাম মানছে না, তারাও কইছে মানুষটা ভালো। সুবহানাল্লাহ কইতেন না? তারাও কইছে এই আবু জেহেলের মতো মানুষ, বাটফারের হেডকোয়ার্টার, তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি, ইসলামের চরম পরম দুশ্মন, আবু জেহেলে পর্যন্ত আইয়া নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো। তো মাইনসে জিগাইতো, ও তুমি যে এবার আর বিরোধিতা করো, এবার আর দেখতে পারো না, গালাগালি করো, মারতা ধরো, মানুষ লইয়া সমিতি করো, তো এবারের কাছে তুমি টেহারো কেমন? এটা তো মিলে না। কয় ভাই, যা করি এটা তো এক কারণে করি, কিন্তু খেয়াল করে দেখছি ওনার আমানতদারি, এরপরে যেই টেহার নুটটা রাহি এই টাকাটায় পাওয়া যায়, উনি আমানতের খেয়ানত করে না, আত্মীয়তার সম্পর্ক করে না, উনি সিটারি বাটফারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা আখাউড়ার তারা কইছে না মক্কার তারা কইছে? মক্কার মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা পর্যন্ত এই কথা কম লাগছে। চিন্তা করছেন নি? নবীটা আমরা প্রশংসা করে তারা কাফেরেরা। আর আজকে এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে নবীরে লইয়া যখন কথা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলতে চায় একদর কুলাঙ্গার, তখন অনেক মুসলমান আছে তাদের মুখে দিয়ে শব্দ বার হয় না। আমরা বলেছি টাকা কেড়ে নাও, চুপ মেরে যাব, সন্তান মরে গেছে, এইটাও আমরা মেনে নেই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন নিয়ে কথা বলবা, এটা কখনো মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা? সবাই দিতে হবে।
বসো। তারা এখান থেকে বোধহয় সরাই দিতে হবে, সে সাংঘাতিক বিরক্ত। আমি তো প্রথমেই বলছিলাম, তোমারে বলছি দাঁড়াইতে। এখন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? বড় নবী। তিনি কি শুধু মানুষের নবী? না। তিনি যত জায়গায়, খুব খেয়াল করেন, চিকন কথা, খুব মনোযোগ, গভীর খেয়াল, যত জায়গায় আমার আল্লাহ রব। আমরা 5 ওয়াক্ত নামাজে, সকল নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে, লাগে না কি লাগে না? এই সূরা ফাতিহার ভিতরে প্রথম যে লাইনটা, প্রথম যে আয়াতটা, আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল। সবাই পড়েন। আচ্ছা, এই যে আমরা কি বললাম, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের জন্য রব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এখন আপনারা যদি আমারে জিজ্ঞেস করেন যে হুজুর রব কারে কয়, এটা এক শব্দে এটার অর্থ বলা যাবে না। যদি বলেন খালেক কারে কয়, আমি বলবো সৃষ্টিকর্তা। যদি বলেন মালেক কারে কয়, আমি বলবো রাজা। যদি কোন রাজ্জাক কারে কয়, আমি বলবো রিজিকদাতা। আপনি যদি কোন হাইয়ুল কাইয়ুম, অর্থ কি? আমি বলবো চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমার জিজ্ঞান যে হুজুর রব অর্থ কিতা, এটা এক লাইনে কোন যেত না, মিনিমাম 5টা লাইন লাগবে এটা বুঝাইতে হইলে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা? কয়টা? আচ্ছা, এবার একটা একটা লাইন করে আপনার দেখেন মিলেনি। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কারা? বুঝে ওয়াজ শুনতে লইয়া যা বুঝ লইয়া বাজ যাইবেন। সামনের বছর যেন আমার দাওয়াত দেওয়ার না লাগে, আপনারা একজনে ওয়াজ করে নেবেন। সকল বছর হুজুর সেটা লাভ কি? এই 1 নম্বরে বান্দাকে, আমার কথা কেনা, বান্দা কারা? বান্দার যা দরকার, মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা। 1 নম্বরে লাইন গেল বান্দার যা দরকার। 2 নম্বর হইল দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজন মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি কি 4টিখানি কথা মনে করছেন? আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? আল্লাহ। তাহলে বান্দার যা দরকার, দরকারি কি দরকার এটা আপনি জানেন না। আপনি খালি টেহা করেন। আপনি যদি জিগা কিতেও লাগবো, কয়টা টেহা হইলে ভালো আছেন। মানুষ হলে এত না দানেন, না দান। মনে করেন এই যে আমরা ইটালিতে আইসি, এবারে কো তো আপনি এত ফিসা করছেন খেতে। এই যে এবার যদি 1 কোটি টেহা লই আইয়ে, মনে করেন আইয়া সেটা যদি আখাউড়া বাইপাস 4 রাস্তার মাঝখানে খেরিয়া কয়, ও আমি 1 কোটি টেহা আনছিলাম, এটা কারে দিতাম, পয়লা হেবাড়ায় শুনবো। হেবাড়ায় কবে আমি থাকতে মানুষ বিচারেন কিতে, এটা কইবা হেবাড়ায়। আচ্ছা দিশা হেবাড়ায় মনে করছে যাও, এবার আপনি একটু ফিরতে যাবেন, হেবাড়ায় একটু দাম গাই দেন। হ্যাঁ, তো এবারায় যখন 1 কোটি টেহা দিয়া সারছে হেবাড়ারে, এরপরে এবারায় কয়, খেয়াল করেন কইলাম 1 কোটি নেউন না, বেড়ারে জিগায় ভাই আপনারা তো 1 কোটি টেহা দিলাম, আরো 10,000 টেহা আছিল, এইটাও কেউ দিলাম, বল কারে দিতাম, বা আবার কেউ বিচারেন কিতে। কিরকম নাদান মানুষ দেখছেন নি? 1 কোটি টেহা পাওনের পরে এবার জিগাইছে আরো 10,000 আছিল, কারে দিতাম। হেতে কয় এটা আর বিচারেন কিতে। আমারে তো মাশাআল্লাহ সুইটটা সেটা আলে আওলা দেখেন। হ্যাঁ, এটা 10,000ও তাল লাগবো। এই জন্য আমি অনেক মাহফিলে বলছি, আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো, কুকুরের মতো। এই ছেলে, আজ কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে? 2 মিনিট কথা কইতে পারি না, একজনে একটা শুরু করো। তুমি মোবাইল ধরছো কেন এখন? খুব খেয়াল, আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে, আবার ধরে বইয়া রয়েছে। বন্ধ করেন, এটা পকেটে ঢুকান। এটা কি কথা বুঝে না নাকি? তো বন্ধ করে এগুলা। মাশাআল্লাহ, কারেন্ট বোধহয় আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একটু বেশি লুক হয়ে গেছে না? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারেন্ট আসছে,
ওকে ফাইন, এ দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে হয় মুগুর দিয়া কারা ফিরতে আছে, ঠিক নি রে? এই মাশাআল্লাহ কি শান্তি! হ্যাঁ আল্লাহ এই শান্তিটার ভিতরে রাখো, আরো শান্তি দিও না। আমিন কর না কেন? কখনো কোনটা কোন লাগবে এটাও আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের অভ্যাস হয়ে গেছে কুকুরের মতো। কার মতো? যেটা কোন কার মতো? আপনি বলে হুজুর এত বড় কথাটা আপনি আমরা কইলেন, আমরা কি এত খারাপ? আরে আমি কি আপনার কথা কইছি? আমরা কইছি না, ভিতরে তো আমিও ভরে গেছি। আমরার খাদ্য তো হয়ে গেছে কুত্তার খাদ্যতের মতো। আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না, তাহলে আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছিল কথাটা ঠিক রে। কথাটা ঠিক কেমনে বুঝলেন? আপনি আজকে এই আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? 3টা। কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি রাস্তাটার মুড়ে মসজিদরার সামনে খেরুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, 3 নাম্বারটার ফাইল চাইয়া থাকবো। ঠিক কিনা কন? বিস্কুট কয়টা? 3টা। একটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফেলে খাপ পাইতে চাইয়া রয়েছে। আমরাও তো মানুষ এইরকমে, আমরা যেটা ফাইতে আছি খাই, বাহিদারে দইটা বইয়া লইছি, যেটা ফাইতাম না এটারে কেমনে ফাওন যায় এর লাগিয়ে আমরা এই চেষ্টা তদবির করতে আছি। ঠিক কিনা? কোনো মানুষ রয়েছি না, এখন আমরা অমানুষ হয়ে গেছি। 1500 বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য। উনি বানাইছিল, উনি কিন্তু বানাইছিল, উনি সার্থক। উনি শুধু মক্কার 2-5 জন মানুষ না, মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলুটা এমনভাবে ছড়াই দিলেন, অন্ধকারগুলো দূর হয়ে গেল, আলুতে ভরপুর হয়ে গেল। তিনি ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা একা ভালো হলেন না, তার পরিবার, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, তার বংশধর, তার গোষ্ঠী জ্ঞাতি, তার দেশবাসী, গোটা পৃথিবীর মানুষের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে তিনি সোনার মানুষ দিয়া গোটা পৃথিবীটা ভরে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ওনার সার্থকতা। আমি মুশতাক ফয়েজি, ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু সমাজটাকে ভালো করা, দেশটাকে ভালো করা, আখাউড়াটারে ভালো করন, ব্রাহ্মণবাড়িয়াটারে ভালো করন, বাংলাদেশটা ভালো করে ইন্ডিয়ারে বেড়াইয়া গিয়ে দৈরালন, এইটার তারারে বেড়াইয়া ভালো করন, এটা চারটিখানি কথা মনে করেন না। আপনি যে কুদ্দুর বালা, আপনি যে দূর বালা, আপনার বউ ধরতে দেই না। ঠিক কিনা কর? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ হইয়া, আর আপনার বউ আপনি মসজিদেতে বাড়িতে দেরি, হেবিটা আখাওড়া কসমেটিক্সের দোকানও যাইতে দেরি নেই। এটা কথা ঠিক নি রে? তা আপনি তো নিজের বউয়ের বালা বানাইতেন পারছেন না, আপনি আখাওড়াটারে বালা বানাই দেবেন। নবীজি এটা করছে। আমরা যারা নেতা তারা দেখবেন যে নেতায় যেরকম হোক, এবার আর বউ একরকম, ফলাফানি আরেক রকম। এই নেতায় নিরাল, এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে, এটি যদি প্রকাশ হইতো এবারে মানছে একটা দৌড়ানোর লোকে গাংফার করে দিল। ঠিক কিনা? এটি কোনো বানান্যা কথা না, বাস্তবতা। তাইলে একজন ভালো হওয়া সহজ, সমাজদারে ভালো করা কঠিন। আমার সিএনজি ড্রাইভাররা, আমার সিএনজি মালিকেরা, আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগিয়া এখান একটা ঘটনা ঘটাইলেছে। এইখানটি মিল্লা, এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গড়ক যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলে সিএনজি স্ট্যান্ড, এটা যেমন তেমন কথা মনে করেন না, এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কি কামটা ইতান্ডি করছে, আপনি মনে করেন মসজিদ ইয়ে করে না, এটা না। মসজিদ কত মানুষে করন, আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন, এটার মধ্যে পার্থক্য আছে। ঠিক নি রে? আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে 3-4 জনে বসে 16 কোটি টাকা খেলে, আইকা লুডু ঘর কিনছে, এখান লুডু খেলে। এখন যখন ভাড়া নাই, আমরা সিরিয়াল দেরিতে আছে, ল লুডু খেলি, ল এই 16 কোটি টাকা খেলি, তাস খেলে। আর আমার আখাউড়ার সিএনজি ড্রাইভাররা মনে করছে যে ল আমরা যখন কুদুর সময় আছে, সিরিয়াল যখন দেরি আছে, এখানে ল কুদুর নামাজ পড়ি, আর নামাজের লেগে একটা মসজিদ দরকার, আর সকলবেলা যা হইব লো একটা মসজিদে বানাইলে। মার হাবা কইতেন না? এটা নবীওয়ালা কাজ হয়েছে।
নবীজি যেই উদ্দেশ্যে আইছিল আমার সিএনজি ড্রাইভারটা সেই উদ্দেশ্যে কামটা করে আলাইছে। কত বাজে সাংঘাতিক বিরাট একটা কাম করছে, আমার মনটা ভরে গেছে গা। আবার যখন হুজুর মসজিদটা চাই আলম, আমি গিয়া সেরা বইয়া সেরা আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এটা করছে কি তারে কারবা? মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আচ্ছা, তাহলে নবীজি আইছে ১৫০০ বছর আগে। কয় হাজার বছর না? ১৫০০ বছর আগে আইয়া নবীজি ওই যে অসভ্য বর্বর জাহেল মূর্খ এই মানুষটিরে বুঝান শুরু করছে। বুঝাইতে 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 এর ভিতরে আল্লাহর কি কুদরত, আবু বকরের মতো মানুষ বানাই লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই উমরে নবীজিরে হত্যা করার জন্য ফার্মফট্টি দিয়া নেতারা চেতাই দিছে। ওই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তৎকালীন একটা সংসদ আছিল মক্কা, কাবাগরের লগে একটা এজমালি ঘর আছিল। ঘরটার নাম হলো দারুন নাদওয়া, সংসদ, তৎকালীন পরামর্শের ঘর। এই ঘরটার ভিতরে বইয়া সকলে কয়, ও আমরা কি সকলে মরে গেলাম গা? একটা মোহাম্মদ, তার বাপ নাই, তার মা গেছে মারা, তার দাদাও নাই, তে চাচার ঘরও মানুষ হয়েছে এতিম ফোলা, তারে আমরা আদর যত্ন করছি, চেহারাটাও সুন্দর, লেনদেন বালা, কথাবার্তা সুন্দর, কেউ লোকে গালাগালি করে না, মারামারি যায় না, কেউ জুলুম করলে কারো উপরে জুলুম করে না, কেউ ইয়া খালিয়াতে ফিরা যাইতে পারে না, আর জানা পারলে কালঘর কথা কইয়া দেয়, এরপরও যা পারে তা দেয়। এই মানুষটা আমরা ভালারে বিল্লা তারে জমজমের পানি খাওয়াইলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, কিশমিশ খাওয়াইলাম, গাছের তেফাইরা বেদানা খাওয়াইলাম, আঙ্গুর খাওয়াইলাম, আমরা মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে রেডি হইলাম। আমরা তো মনে করছি ভালো মানুষ, এই যে ভিতরে ভিতরে যে এইটা আমরা তো বুঝছি না। সেদিন আমরা ডাক দিয়ে নিয়ে কয়, আমরা বিলে কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা কইয়া বুঝছি। আরে কারবার দেখছো তিতা এতদিন বাপদের রয়েছে, আমরা তো মনে করছি ভালো মানুষ ভালো মানুষ। এবার আর ভালো এক কনে না বার হইছে, সে যে আমরা একখানো করে সেরা সকলে কয় কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কিতা কইতাম রে, হ্যাঁ ৩৬০ দেব দেবীর পূজা করতেছে, যে বাপ দাদা ১৪ গোষ্ঠী মিল্লা, আর এবার মাইদি দিয়া ইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলা নাই, ৩৬০ দেব দেবী বিলে বাদ। আবার কিতা কই চুতি, আমার মতো আবু জেহেল থাকতে, তার আফন চাচা আবুল আহাব থাকতে, আল্লাহ আর মানুষ বিচারা পাইছে না, তারে বিলে নবী বানাইছে। আর আস্তে না কইবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আমি আবু জেহেল হইলাম মেল দরবার করেন না মানুষ, সমাজ চালাই আমি, আর আমারে বাদ দিয়া তার শাসায় টেহাওয়ালা মানুষ দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর, এবার আরে বাদ দিয়া তে এতিম, বাপ নাই, মা নাই, দাদা নাই, ভাই বেড়াদর বংশধর কিচ্ছু নাই, তারে ফিটলে দরুন না নাই, এই বেড়ায় আটকা কইয়া বসে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা কি মান্না নেওয়া যায়? এখন তারা খেফাইতে আছে, সেতাইতে আছে বেড়াইতে। এই ঘরটার ভিতরে আসিল উমরে, কেডা আসি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে বেড়া আসিল সেতা। উমরে রাতের মাইর খাইছে না, এরকম কোনো বেড়াইত নাই, যেতে উহি দিছে তারে গুমুর করে রেখে চালাইছে। এই উমরে ভিতরে ভিতরে সেইটা গেছে গেছে তুই না বেড়াইতে কথা কয় কম শৈল কাফে। যখন সেতুডে অনেক বেড়াইতে আছে দেখবেন, বোবা বেড়াইতে যদি সেতে তে তো কথা কইতে পারে না, তার শৈল দেখবেন থরথরাইয়া কাফে। বোবায় সেতলে খবর আছে কইলাম, কাছে দিয়েও যাইয়েন না। এই আবু জেহেলে যখন এমনি খেফাইতে আছে, উমরে খুব খেপছে, রাগ হইছে, রাগ হয়ে আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরের তা বাড়ি গেছে গা। কয় নমুনা খারাপ, সকলে কয় উমর যখন সেটটা গেছে গা, মোহাম্মদ আর দিন থাকনের নাউজুবিল্লাহ কোন না কেন, চিন্তা করে লাভ নাই। ঠিক ঠিকই উমরে বাড়িয়া যখন যাইতে লইছে, দেখেন কেমনে কি মানুষটিরে কি মানুষ বানাইছে। ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি সোড়া লইয়া নবীরে মারণের লেগে রোয়ানা দিছে, আল্লাহর খেলা তো। রাস্তাতে একবেড়া ডাক দিয়া কয়, ও উমর, কয় কি তো, কয় তোমার এদি সেতা সেতা লাগে, কয় সেতের কি দেখছ, খালি মোহাম্মদের সামনে ফাইলে টের ফাইবা সেত কারে কয়। একবার গাও তুমি যাও আরেকবারে শাসন করতা, নিজের বইনের খবর রাখো না, বইনজামের খবর রাখো না, আরেকবারে ফিরতা যাও, এবারে নরম ফাইয়া ফাললে তোমার বইনেরে গিয়ে জিগাও না। কয় বইনে গীতা করছে, কয় তারাও দিয়ে হেবাটার ধর্ম গ্রহণ করে বইয়া রইছে। সেত কি কমছে না বাড়ছে? আর সকলবেলা তাইরে শেষ। বাইক বইনার বাইক গিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউযুবিল্লাহ বিসমিল্লার মতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মতো এখান দিয়ে গুনগুনাইয়া কিতা জানি ফোর
গিয়া সারছে পরে খালি দরজাটা লাড়া দিছে পরে এটা লোহাইল্লা লাইছে বঞ্জামাই গিয়া ভিক্ষা গেছে গান্ধাইরও বইনে গিয়া দরজা খুললা কয়ে কিতা ভাইসাবটা হিচ্ছা ভাইসাবটা হিচ্ছা ইয়া কিতা পড়ছ তাত কয় কিতা পড়ছে কিতা ইয়া কি সমস্যা কিতা ভাইটা যেরকম বইন্ড তো হেই যাতে রে সব আনা লাগন নাকি রে তে যেমন চেয়ারম্যানের ফুট তাইও তো চেয়ারম্যানের জি কেনে উমরের বইনে কইতাছে কি আপনি চেতাচিতি করেন কীর্তন এখন কয় চেতাচিতি না রাস্তার দিয়ে হুন্ডে আইলাম তুই বিলে মোহাম্মদের আল্লাহরে আল্লাহ মান্না লাইছত দেবদেবীর মুহ বিলে সুনকালি মাকসত হেবারে বিলে নবী মেন্ডা লাইছত কথাটা সত্য নি কয় যেটা শুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না কথা সত্য সোবাহান আল্লাহ ডুলইয়া সিফা দিয়া বইয়া দিচ্ছে আপনি না কইতেন পারলে আমি বললাম লুক বদলাইলা আমি অনেক মাহফিল আমরা লুক বদলাই না কইনারে তুইলা কইনারে বয়াই আপনি কইবেন না সোবাহান আল্লাহ কইবেন এটা কি কোনো খারাপ কথা নেই এটা জোরে কন সোবাহান আল্লাহ এবার কয় ডরে ডরে এবার এখন কইছে না এবার এখন কমালা তুইলা দে লই কই আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ যা করে করো আরে আপনার তারা সোবাহান আল্লাহ যে কর না কোন ফাইল ওয়াশ করতাম কর সোবাহান আল্লাহর যে কি দাম আপনি যদি শুনতে গৈরাইয়া সোবাহান আল্লাহ কইলে নো ঘুমেরতে মাই দিয়ে উঠটা সোবাহান আল্লাহ কইলে নো আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে আলিফ বা তা সা এইগুলা হইল অক্ষর কোরআনুল কারীমের কেউ যদি একটা অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে বুঝা করুক আর না বুঝা করুক একটা অক্ষর উচ্চারণ করার কারণে সাথে সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেবে আচ্ছা তাহলে একটা অক্ষর কইলে কয়টা সওয়াব না 10টা সওয়াব সুবহান এখানে অক্ষর আছে 5টা কয়টা রে 5টা আল্লাহ অক্ষর আছে 4টা 5 কত হইছে 9টা তাহলে একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে নবীর হাদিস অনুযায়ী এক অক্ষরে যদি 10 হয় 9 অক্ষরে কত 90 এটা লইয়া সিফা দিয়া বইয়া রইছেন কীর্তন না এটা কি খেলা মনে করছেন আপনি এটা সুবহানাল্লাহটা কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব এটা হলো হিসাবের কথা আরেকটা হিসাবের কথা আছে কইলে তামলে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয় আল্লাহর নবী কয় মাগরিব থেকে মাশরিক শিমাল থেকে জনুব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পায়ের নিচের মাটি ওই মাথার উপরের আকাশ এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল এই বিরাট খালি জায়গাটা এইটারে ভরতে যতগুলা সওয়াব লাগে একবার সুবহানাল্লাহ বলার কারণে সাথে সাথে বান্দার আমল নামায় এই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দেবে এই যে সুবহানাল্লাহ কইছেন লগে লগে এই খালি জায়গাটা পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিছে আর হিসাবের 90টা সওয়াব তো আছে একটা সওয়াব কম হইলে জাহান্নাম একটা সওয়াব বেশি হইলে জান্নাত আপনি হাবলা 90টা সওয়াবের লাগিয়া আপনি কি দৌড়টা ধরবেন একটা সওয়াব আপনি এবার হাও ধরবেন হেবার এত ধরবেন আপনার মা যেই মায় ফেরো ধরছে যেই মায় জন্ম দিছে 10 মাস 10 দিন ফেরো লইছে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে বিজা বিছনাথ হইতা এবিডিয়ে তোমার বুহো কইরা মানুষ করছে এবিডি ঠান্ডা লোয়াই লাইছে এরপরে সুইটারে ঠান্ডা লাগতো দিছে না এই মা তোমার সামনে দিয়ে আটটা যাইব তুমি কইবে আম্মা 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 গো আম্মা একটা সওয়াবের লেগে আটকাই গেছি গো কুদুর খারো এবিডি ঘাটটা ফিরাইয়া কইব তুমি একটা সওয়াব বিচারো আর আমিও তো পুরাটা মাঠ এতক্ষণ ঘুরাইছি দেয় কেউ দেয় একটা সওয়াব আমি কতক্ষণ আটকাইছি না ঘুরাইছি তোমরা নানির লোকে দেওয়া হয়েছে এমনি তো ফিরে চাই না আমি তো ফিরে চাইছি এটার নাম কিয়ামতের ময়দান একটা সওয়াবের লেগা আপনি আটকাই যাবেন গা সেই দিন একটা সুবহানাল্লাহর সওয়াব 90টা যখন পাইবেন আপনি যে কি লাভবান হইলেন হইল ওহন তো কইতেন চান না হ্যাবলা মনটাই কব ফিটা দিয়া মাথাটা ফাড়াইলেই জোরে কয় না সুবহানাল্লাহ আরো জোরে বলেন মারহাবা এবার ওই যেই কথাটা আসলাম কথা মনে আছে নি কোন কথা থ্যাংক ইউ
অসংখ্য ধন্যবাদ। একটা সাংঘাতিক শ্রোতা, মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। কার কথা না কইতাম ইসলাম? বলেন সুবহানাল্লাহ। এখন উমরে গিয়াছেরা যখন কইছে বইনে ঠেডি দিয়া কয়, তা আমারে বিয়া দিয়া লাইছ, আমি কি বাহির বাইতে অংশ লেগে গিয়া বইয়ে রইছি? আমার মনে ধরছে মোহাম্মদ নবী মানাম, আল্লাহ রে আল্লাহ মানাম, তোমার সমস্যা কি? কই কি মুহে মুহে কথা কই দি কইয়াছে রে উমরে ফিট চলেছে পরে বঞ্জামাই বাড়িয়েছে, বঞ্জামাইরে বেড়াইয়া হাফডা ফিটটা ফাইটটা যখন বইনের শরীরেতে রক্ত বাড়িয়েছে, রক্তের একটা মায়া আছে কইনা, ঠিক নি রে? সহজ সরল বেড়াটাও যদি দেখে তার বাইরে সিএনজি স্টেশনে কেটা জানি হালাইয়া ফিটা দিয়া লাইছে, দেখে যে গড় করে ভাই কি তো তোমার গালো রক্ত করে তে কোনতে দৌড় দিয়ে গিয়ে কিছু বেহতারে বেড়াটাও গিয়ে হেতারে আনসা দিয়া লইয়া ফুটা গা, ঠিক নি রে? যখন উমরের বইনের শরীরটা রক্ত বাড়িছে, উমরে যখন দেখছে ভাইজো মায়া তো লাগিয়ে গেছে গা, কলজাটা তো টান ফিরে গেছে গা, এবারে কয় কী দেখো বোন তোরে মারলে মারছি, আচ্ছা কীটা পড়ছিলি এটা কিন্তু করছেন? এটা এমনি কন যেত না, গোসল করে অন লাগবো, ফাঁক পবিত্র অন লাগবো, না ফাঁক শরীর এটা ফরনও যায় না, ধরনও যায় না। আর আপনি তো কাফের, আপনি গোসল করে যান, উমরে কত গোসলটা করিয়াই যান আইন গিয়া গোসল করে বঞ্জামাই লুঙ্গি লইয়া ডুবাইয়া ডাবাইয়া গোসল মুসল করে নিয়ম কানুন তো তখন শিখছে না ভালো মতো, ফাঁক সাফ হইয়া পবিত্র হইয়া আইয়া যখন বইছে, যখন খালি দিছে খালি পয়লা লাইনটা ফরনের লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা, আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়ি গেছে গা। বইন কই যা, কই যেই মোহাম্মদরে মারতাম ইসলাম, এবার ওর লোকে দেখা করার দরকার আছে। আখাউড়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, হযরত উমর জিজ্ঞেস যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ মানুষটারে কেউ দেখছো নাকি, কই গেছে? কয় যে দেখছি, উনি একটা ঘরের ভেতরে এই মুহূর্তে থাকে। কয় কার ঘর? কয় ঘরের নাম, আর যার ঘরের মালিক তার নাম আরকাম। কি নাম? এই জন্য ঘরটার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। এটা হলো নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ। কয় এই টাইমে নবীজি হ্যাঁ নথাহে নতুন যারা মুসলমান হয় তারারে কেউ রে কোরআন শরীফ মুখস্থ করায়, যারা যুদ্ধে ভালো তারারে তরবারি চালান শিখায়, যারা ব্রেইন বালা তারারে কোরআন শরীফ মুখস্থত লাগায়, যারা লেখতে পারে তারা আয়াত লেহে, তারা বিভিন্ন জনে মিল্লা বিভিন্ন কাজ কারবার করে। কয় আরকামের গরণী আছে। এই কথা শুই না হযরত উমর আস্তে আস্তে আরকামের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দরজাটা ভেতর থেকে বন্ধ, আস্তে করে তিনি নক করলেন। নক করার কারণে সবাই মিলে যারা নতুন মুসলমান ঘরটার ভিতরে যারা ছিল তারা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো কে দরজায় দেয়, কারণ আমরা মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি। এমনি আমরা দৌড়ে দৌড়ে মারে। বেলাল রে কি মাইটটা মারলো, খাব্বাব রে কি মাইটটা মারলো, সুমাইয়া রে কি মাইটটা মারলো, কেডায় জানি গেরাও দিয়া লাইছে নাকি দরজা দিয়ে নক করতে আছে। একজনে কয় ইয়া সাউসেন কেড়ায়, দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে হযরত উমর দরজার ভিতরে দাঁড়িয়ে আছে। সাহাবা চিৎকার করে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। দরজার ভিতরে মক্কার বীর পুরুষ, যেই বেড়ার লোক ডরে কেউ কথা কয় না, এবার দরজার দাঁড়াই রইছে, হাতের ভিতরে খোলা তরবারি। কয় সর্বনাশ। নবীজির আপন চাচা নাম হইল আমির হামজা। কি? আমির হামজা। উনি আস্তে করে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বাতিজারে বাতিজা কয় না, তে তুই কইরা কয় না, বাতিজা হইতে পারে কিন্তু এবারে তো নবী হইয়া রইছে। সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন কইরেন না, আপনি আমারে অনুমতি দেন, আমি দরজাটা খুললা দেই। নবীজি চোখের পানি ছেড়া দিছে। চাচা, জন্মের আগে আব্বা হারাইছি, কোনোদিন আব্বা কইয়া ডাক দিতাম পারছি না। 6 বছর বয়সে আম্মা হারাইছি,
আমি আম্মার লোকে বালা করে বুঝা দুইটা ডাকও দিতাম পারছি না। চাচা আব্বা দেখি না, আব্বা বলে ডাক দিতে পারি নাই। চাচা আপনারা দেখলে আব্বার মনটা, আব্বারে দেখলে যেই শান্তি পাইতাম, আপনারা দেখলে কলজাটা ঠান্ডা হয়। অন আপনি দরজা খুলবেন, উমরে না তরবারি লইয়া খেয়ে রইছে, যদি আপনার কূপ দিয়ালায় আব্বাও নাই, চাচাও যদি আড়াইলাই, তইলে চাচা ফায়াম কই। চাচা আপনি বন দেখি একটা লাইন করাম। আমির হামজা ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি শুধু অনুমতিটা দেন, আমি দরজাটা খুলে দেই। তার হাতে খোলা তরবারি, এটা ভয় পাইয়া লাভ নাই। কেড়ে জানি মনটায় সাক্ষী দিছে, কলজাটার ভিতরে সাহস হইছে। তার মনের ইচ্ছা যদি ভালো হয় তৈলেতে ভিতরে ঢুকবো, আর কুমতলব থাকলে তার তরবারি দিয়া তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা আমি রাখি। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায়। আশিক হইয়া পরদরদ মাশুক তোমার
মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা বুঝো না, আলাদা কুয়া দেয় যে এটা বুঝো না। তো আমার কিছু মাইক সাইডে দিলে ভালো হইব তোমার। একটা জন্য আলাদা, দেড় জন আওয়াজ না হয়। ফ্যান ঘুরাইতে হবে না, ফ্যানের জন্য হচ্ছে না, তোমার মাইক ঠিক করো। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আরে বাতাস করে পিছন দিক দিয়া, গরমে বইতাম পারতেছি না। আলি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हूँ तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाए इल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে জায়গাটি সারা বাংলাদেশ শুধু নয়, রেলওয়ে জংশনের কারণে পৃথিবীবাসীর কাছে পরিচিত, আখাউড়া। সে আখাউড়ার বাইপাস সিএনজি শ্রমিক ও ব্যবসায়ীর উদ্যোগে আজ 2রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার 4র্থ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে দুপুরেও ছিল যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, সকল কিছুকে উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দিয়ে আজকের আয়োজনকে সার্থক সুন্দর করে দিয়েছেন, যিনি এখন বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকে সভাপতি করা হয়েছে 4 জনকে, মাওলানা কাজী মাইনুদ্দিন, হজরত মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাফেজ লুৎফুর রহমান, আলহাজ মাওলানা জিয়াউল আমিন। আমার পূর্বে কথা বলেছেন মুফতি মীর মোহাম্মদ বোরহানউদ্দিন চিশতি আল বাসারি, কথা বলেছেন হজরত মাওলানা ফখরুদ্দিন তাজি, হাফেজ কারি সাইমন বিন ইদ্রিস, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম রাসেল, মুফতি ইব্রাহিম হুসাইন, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন, এরপরে দাঁড়াইয়েন। জায়গা না থাকলে পরে দাঁড়ান। আপনি এখান থেকে সরেন, যান, সরেন, ওই দিক দিয়ে গিয়ে বসেন, গিয়ে যান। ঠিক আছে।